মায়ের প্রতিমার মধ্যে একটা অনন্য ভঙ্গিমা আমি লক্ষ্য করছি। এবছরের ভাবনা প্রবাহিনীতে অসুরও রয়েছে দিয়ে চৌকো স্কোয়ার স্কোয়ার লম্বা মতো স্ট্রাকচার মাটির সাজে কিন্তু সেজে উঠেছে। লক্ষ্মী সরস্বতী বলো কিংবা গণেশ দিকটাতে কিন্তু সিঁড়ির মতো অংশ করা হয়েছে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে উত্তর কলকাতার দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব ঘুরে দেখতে চলে এসেছি। আজকে আমি রয়েছি জোড়াসাঁকোতে, হ্যাঁ কবিগুরুর পাড়াতে। জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতি তাদের খুঁটি পুজো ঘুরিয়ে দেখিয়েছিলাম তোমাদের, তাদের থিম ভাবনা জানিয়েছিলাম। আজকে চলে এসেছি তাদের প্রস্তুতি পর্ব ঘুরে দেখতে, কেননা বেশ কয়েকদিন আগে তাদের মণ্ডপে প্রতিমা এসে গেছে। 2025 সালে এক এক করে প্রতিমার দর্শন তোমাদের করাচ্ছি। আজকে জোড়াসাঁকোর মাতৃ প্রতিমার দর্শন করাবো, তার সাথে সাথে তাদের মণ্ডপের প্রস্তুতি কিভাবে চলছে তা জানাবো তোমাদের। দুর্গাপুজোর প্রস্তুতি পর্বে এই মুহূর্তে আমরা জোড়াসাঁকোতে, জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির সামনে। সোজা এই রাস্তা কিন্তু একেবারে চলে যাচ্ছে গিরিশ পার্ক মেট্রোর দিকে। তোমরা গিরিশ পার্ক মেট্রোর 1 নম্বর গেট বা 3 নম্বর গেট দিয়ে চলে আসতে পারো সরাসরি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতিতে। আর এই যে এবছরের যে মণ্ডপ প্রবাহিনী থিম ভাবনায় সেজে উঠছে শিল্পী মলয় শুভময় সৃজনে, সেই মণ্ডপের প্রস্তুতি ঘুরে দেখবো আজকের ভিডিওতে। আচ্ছা, একেবারে সামনের দিকটাতে দেখাই। সামনের দিকে মোটামুটি এখন টিন দিয়ে ঘিরে যে কাজ চলছে। আর রাস্তার ওপরের অংশ, যেটা রাস্তার ওপরে কিন্তু বেশ কিছু এরকম বাঁশের স্ট্রাকচারের অংশ তৈরি করা হচ্ছে। আমরা রাস্তার এপারে রয়েছি, একেবারে চলে যাব মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরে তাদের প্রস্তুতি পর্ব কিভাবে চলছে সেটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। দুর্গাপুজো 2025-এর প্রস্তুতি পর্বে এই মুহূর্তে আমরা জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির নির্মীয়মান মণ্ডপের অন্দরমহলে। এবছরের ভাবনা প্রবাহিনী। প্রবাহিনী ভাবনাকে কেন্দ্র করে শিল্পী মলয় এবং শুভময় সাজিয়ে তুলছেন এবছরের জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির মণ্ডপ। চলো তাদের মণ্ডপের বিভিন্ন অংশ ঘুরে দেখি। তবে প্রবেশপথ একেবারে এইটা হচ্ছে মেন যে এন্ট্রি হবে পুজোর সময়। এই এন্ট্রি দিয়ে প্রবেশ করার পর দর্শনার্থীরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে মাতৃ প্রতিমা দর্শনের দিকে। আমি প্রবেশ করি, যেটা দেখতে পাচ্ছি বেশ কিছু এরকম যে প্লাইয়ের স্ট্রাকচার রয়েছে, বাটামের স্ট্রাকচার রয়েছে এবং সম্মুখ ভাগে একেবারে মণ্ডপের প্রবেশ পথে এই ধরনের লম্বা একটা প্লাই দিয়ে বাটাম দিয়ে চৌকো স্কোয়ার স্কোয়ার লম্বা মতো স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে মণ্ডপের একেবারে অগ্রভাগ বা সম্মুখ ভাগ। এবার আমি ধীরে ধীরে এগিয়ে যাব মণ্ডপের ভেতরের দিকে। তবে তার আগে দেখাই, একেবারে প্রবেশপথেই দেখতে পাচ্ছি বেশ কিছু এরকম টিন দিয়ে মেনলি যে স্ট্রাকচারের পার্টগুলো, মানে ওয়ালের পার্টগুলো মণ্ডপে, সেগুলো দাঁড় করানো হচ্ছে এবং তারা এখানে বাটাম দিয়ে, বিভিন্ন টিন দিয়ে, আরও বেশ কিছু জিনিসপত্র দিয়ে যেসব মণ্ডপের বিভিন্ন অংশকে সাজিয়ে তোলার প্রস্তুতি চালাচ্ছেন। মণ্ডপের এই অংশটা যেমনটা জানাচ্ছিলাম, এই যে প্লাই দিয়ে বাটাম দিয়ে একটা বিরাট উঁচু স্ট্রাকচার করা হয়েছে। আর ইতিমধ্যেই জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির মণ্ডপে প্রতিমা এসে গেছে। প্রতিমার দর্শন তো করাবো, তবে তার আগে দেখাই এইদিকে কিন্তু বেশ কিছু লোহার স্ট্রাকচার, প্লাইয়ের স্ট্রাকচার, যেগুলোকে কিন্তু তৈরি করা হচ্ছে বিভিন্ন অংশে সাজানো হবে বলে। দাদারা এদিকে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি এরকম লম্বা লম্বা চুঙের মতো বেশ কিছু স্ট্রাকচার, সেগুলো প্রস্তুতির কাজ, সেগুলোকে এগিয়ে নিয়ে চলেছেন দাদারা। মণ্ডপের যে প্রথম অংশ সেটা তো পেরিয়ে এলাম। এই যে পাটটা রয়েছে, এই পাটটা ওয়ালটা যেটা, সেই পাটটা পেরিয়ে এলাম। তারপর ধীরে ধীরে যখন প্রতিমা দর্শনের দিকে এগোবে, প্রতিমার দর্শন করাবো। তবে তার আগে দেখাই, প্রতিমা দর্শনের সাথে সাথে এখানে মণ্ডপের আরও একটি অংশ বা আরও একটি ভাগ রয়েছে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি এরকম উঁচু উঁচু বেশ কিছু পিলার, সেই পিলারগুলোকে দাঁড় করানো হয়েছে, যেগুলোকে মূলত প্লাই দিয়ে বাটাম দিয়ে স্ট্রাকচারের কাজগুলোকে করা হচ্ছে। আচ্ছা, এবার যদি আমি একটু দেখাই এই সামনের দিকটাতে কিন্তু সিঁড়ির মতো অংশ করা হয়েছে। একটা দিক দিয়ে সিঁড়ি উঠে গিয়ে কিন্তু সিঁড়িটা টোটাল ভেতরের দিকে উঠে গেছে এবং এই সমস্ত কিছু যে মণ্ডপের অংশ কিভাবে সেজে উঠবে তা তো যত দিন এগোবে আগামী দিনে আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে কিভাবে সেজে উঠছে এবছরের জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতি প্রবাহিনী থিমের মাধ্যমে। মণ্ডপের এই অংশে কিন্তু এখন বেশ কিছু অংশগুলোকে রঙের কাজ করা হচ্ছে, রঙের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ রং করা হচ্ছে। আর তো হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই তো আমাদের প্রাণের উৎসব দুর্গাপুজো। তাই একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ এগিয়ে চলেছে, দিন রাত কাজ চলছে। মণ্ডপের এই সকল অংশ ধীরে ধীরে সেজে উঠছে। এবার দেখাই জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির মাতৃ প্রতিমা। বেশ কিছুদিন আগেই মায়ের প্রতিমা মণ্ডপে এসে উপস্থিত হয়েছে। আর মায়ের যে প্রতিমা, তার যে মাটির যে কাজ, সেই মাটির কাজ কিন্তু ইতিমধ্যেই সমাপ্ত। বাকি রয়েছে রঙের কাজ। রঙের কাজে সেজে উঠবে মায়ের প্রতিমা, তার অপেক্ষায় আমরা সকলে। হাতে তো আর মাত্র কয়েকটা দিন। আচ্ছা, এবার আমি দেখাই একেবারে মায়ের সামনে রয়েছে মায়ের লক্ষ্মী সরস্বতী, মায়ের ছানাপোনারা সবাই রয়েছে।
লক্ষ্মী সরস্বতীর প্রতিমা। আচ্ছা, প্রতিমার মধ্যে আমি যেটা বৈশিষ্ট্য সবচেয়ে বেশি লক্ষ্য করছি সেটা হচ্ছে মাটির কাজ। প্রত্যেকটি প্রতিমার সাজগুলি প্রত্যেকটি কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। মায়ের মুকুট থেকে শুরু করে হাতের বিভিন্ন গহনা থেকে শুরু করে সব কিছুই মাটির সাজে কিন্তু সেজে উঠেছে। লক্ষ্মী সরস্বতী বলো কিংবা গণেশের সাজও কিন্তু একেবারে মাটি দিয়ে করা হয়েছে, নিপুণ কাজ করা হয়েছে। ওদিকে কিন্তু কার্তিক বাবা জীবনও রয়েছে, তার মায়ের 4 সন্তান সন্ততি কিন্তু সেজে উঠেছে এই জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতিতে। আর অপূর্ব লাগছে প্রতিমা, মানে দুর্গাপুজোর এত দিন আগে, মোটামুটি আজ প্রায় 45-46 দিন মতো বাকি মহালয়া, তার আগেই প্রতিমা দর্শন, সত্যি এটা অভাবনীয় মুহূর্ত। আচ্ছা, এবার তোমাদের একটু মায়ের দর্শন করাই। মায়ের প্রতিমা কিন্তু একটু পিছনের দিকে রয়েছে। এই হচ্ছে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির এবছরের মাতৃ প্রতিমা। মায়ের প্রতিমার মধ্যে একটা অনন্য ভঙ্গিমা আমি লক্ষ্য করছি। এটা অন্য পশ্চারে কিন্তু এবছরে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির মাতৃ প্রতিমাকে আমরা খুঁজে পাবো, এবং রং হয়ে যাওয়ার পর কিন্তু এই প্রতিমাকে আরও অনন্য দেখতে লাগবে। শিল্পী মলয় শুভময়ের সৃজনে কিন্তু সেজে উঠছে এবছরের জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতি, এবছরের ভাবনা প্রবাহিনী। আবারও তোমাদের মনে করিয়ে দিলাম। আর মা কিন্তু একদম, মানে এই যে হাতগুলো না, একেবারে খুব রিয়েলিস্টিক লাগছে, দারুণ লাগছে এই মায়ের প্রতিমা। মায়ের সাথে সাথে ঠিক এই জায়গাতে অসুরও রয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা অসাধারণ প্রতিমা এবছরে 2025-এর একেবারে দুর্গাপুজোর প্রাককালে আমরা দর্শন করলাম। মায়ের প্রতিমা ঠিক যে মণ্ডপে বসবে, সেই মণ্ডপের একেবারে ওপরের দিকটা যদি দেখাই আমি একটু, ওপরের দিকের এই স্ট্রাকচারগুলো, মানে মোটা মোটা বেশ কয়েকটি পিলার, এরকম প্লাইয়ের স্ট্রাকচার, সব মিলিয়ে একটা অসাধারণ এরকম মাতৃমণ্ডপ তৈরি করা হচ্ছে, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগবে। আর সত্যি কথা বলতে, এই ঠিক জায়গা দিয়ে যখন তোমরা দর্শন করবে পুরো প্রতিমাটা, যখন কমপ্লিট হয়ে যাবে পুরো মণ্ডপ, তখন কিন্তু একটা অন্য রূপ নেবে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির এবছরের এই প্রবাহিনী ভাবনা। এখানে রস্যুর রয়েছে, আর তার সামনেই মায়ের প্রতিমা রয়েছে, আর খুব সুন্দর লাগছে। কিন্তু এই অসুর কিন্তু একটু অন্য ভঙ্গিমা, অসুর হাত পেতে রয়েছে। মায়ের প্রতিমাও কিন্তু একটু অন্য ভঙ্গিমায় রয়েছে। মায়ের মুখটা কিন্তু অপূর্ব মিষ্টি লাগছে। আর এখানে কিন্তু মায়ের সব সন্তান সন্ততিদের বাহনরা রয়েছে, দেখতে পাচ্ছ, পেঁচা রয়েছে, ইঁদুর রয়েছে, ওখানে হাঁস রয়েছে, তো সেসব বাহনরা রয়েছে। সব মিলিয়ে কিন্তু প্রতিমা অসাধারণ লাগছে। দুর্গাপুজো 2025-এর প্রস্তুতি পর্বে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির যে প্রস্তুতি পর্ব এবং মাতৃ প্রতিমা ঘুরে দেখালাম আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি। সকলে কিন্তু জুড়ে থেকো।